তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গিনা গিনান নফস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মার ধনী সে ব্যক্তি প্রকৃত ধনী। একটা মানুষের সব কিছু আছে, গাড়ি বাড়ি নারী সম্পদ সবকিছু আছে, কিন্তু তার মনে শান্তি নেই। বলেন সে মানুষটি কি সুখী? না। আরেকটা মানুষ কিচ্ছু নেই, জীর্ণ শীর্ণ কুড়ে ঘরে থাকে, দিনে আনে দিনে খা, কিন্তু তার আত্মায় প্রশান্তি আছে। ওই মানুষটা সুখী নাকি অসুখী? বলেন ওই মানুষটি প্রকৃত সুখী। বিশ্বনবী ওই কথাই বলছেন যে মনের সুখী যে ব্যক্তি সে ব্যক্তি প্রকৃত সুখী। আর যে ব্যক্তির সব কিছু আছে কিন্তু মনে শান্তি নাই, মনে সুখ নাই, ও ব্যক্তি প্রকৃত সুখী নয়। বিশ্ব জরিপে সারা ওয়ার্ল্ডের ভিতরে বিশ্ব জরিপ যে কোন দেশ সবচেয়ে সুখী, বিশ্ব জরিপ সংস্থা জরিপ করছেন। বর্তমান ফিনল্যান্ড একটা ইউরোপের একটা দেশ, সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডের যখন বিশ্ব জরিপ করছে যে কোন দেশটা সবচেয়ে বেশি সুখী, ও জরিপের মধ্যে আসছে ফিনল্যান্ড সবচেয়ে বেশি সুখী। তাদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সব দিক থেকে তারা উন্নত। তাদের ভিতরে কোনো হানাহানি, মারামারি, বিদ্বেষ এগুলা নেই। তারা সুন্দরভাবে জীবনযাপন করছে, এক কথায় তারা সুখী। এই জরিপ সংস্থা বলছেন ফিনল্যান্ড টানা একবার আর দুইবার না, টানা 5 বার বিশ্ব জরিপে তারা সুখী দেশের 1 নম্বর তালিকা তারা হয়েছে। ওই দেশের টোটাল জনসংখ্যা হলো 55 লাখ। ওই দেশটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হলো সবুজ সোনা। ওই দেশটা এত সুন্দর হওয়ার পিছনে বা তারা সুখী দেশের তালিকায় 1 নম্বর হওয়ার পিছনে একটা বড় কারণ হলো ওই দেশটা সবুজ ঘাস দিয়ে, প্রকৃতি দিয়ে আল্লাহ পাক যেন জান্নাতি পরিবেশটা কায়েম করে রাখছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমরা পড়ি না? জান্নাত মানে হলো উদ্যান, বাগান, যেখানে মনোরম দৃশ্য, মানুষ যেখানে একটা প্রকৃতি ভালো দৃশ্য দেখে সেখানে মানুষ ছুটে যায় প্রকৃতির দৃশ্যগুলো দেখার জন্য। ফিনল্যান্ড একটা জান্নাতি নমুনা সাজিয়ে রাখা একটা দেশ, এজন্য ওই দেশকে সবুজ সোনাও বলা হয়। মজার বিষয় হলো সুখী দেশের তালিকায় 1 নম্বর, কিন্তু আত্মহত্যার প্রবণতা ওই দেশে 21তম। তারা সুখী কিন্তু আত্মহত্যার প্রবণতা সিরিয়াল নম্বরে তারা কত? 21 নম্বরে আছে। আরেকটা দেশ আছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ও ফিনল্যান্ডের মতো একটা অর্থনীতি, সংস্কৃতি এবং তাদের প্রাকৃতিক যে দৃশ্যগুলা, এই দৃশ্যগুলা থেকে বিশ্ব জরিপে তারা হলো 3 নম্বর সুখী দেশ। সুইজারল্যান্ড কয় নম্বর সুখী দেশ? 3 নম্বর সুখী দেশ। তাহলে পৃথিবীতে 3 নম্বর যে সুখী দেশটা ওটার নাম হলো সুইজারল্যান্ড। আর ওই সুইজারল্যান্ডে আত্মহত্যার প্রবণতা হলো 3 নম্বরে। কয় নম্বরে? আত্মহত্যার প্রবণতা এত বাড়ে গেছে, এখন তারা আত্মহত্যা কিভাবে করবে, মানুষ কিভাবে সহজ হবে আত্মহত্যা করার জন্য, এজন্য হাজারো প্রক্রিয়া তারা বের করে দিয়েছে। অর্থাৎ এই পরিমাণ মানুষ আত্মহত্যা করতে চায়, অথচ তারা সুখী। সুখী একটা দেশ, সুখ থাকলে কেউ আত্মহত্যা করতে চায় না, কিন্তু বিশ্ব জরিপে তারা 3 নম্বর সুখী দেশ। কিন্তু তাদের দেশে এই পরিমাণ আত্মহত্যার সংখ্যা বেড়ে গেছে, তারা এখন এটাকে আর বাধা দিতে চায় না, এটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে তারা প্রক্রিয়া শুরু করতেছে। তারা একটা খাট বানিয়েছেন, আমরা যেরকম মৃত্যু ব্যক্তি রাখার জন্য মৃত্যু ব্যক্তির খাট বানাই না, তারা একটা খাট বানিয়েছেন। ওই খাটের নাম দিয়েছেন সার্ক, কফিন। এই সার্ক নামে কফিন যে ব্যক্তি মনে করবে যে আমি আত্মহত্যা করব, ওই ব্যক্তি শুধু ওই খাটে বা ওই কফিনে ঢুকে যাবে, তার এই শোয়াটাই তার শেষ শোয়া হবে, অটোমেটিক সেখানে সে মারা যাবে অটোমেটিক। পৃথিবীর 3 নম্বর সুখী দেশ। এই পরিমাণ মানুষ আত্মহত্যা করতে চায়, এজন্য সরকার সরকারিভাবে আত্মহত্যাকারীদের সুযোগ সুবিধার সন্ধানে আসে।
অথচ তারা কি সুখী দেশ। এখন এই যে আত্মহত্যার প্রবণতাটা দিন দিন বাড়ছে বিশ্ব জরিপে, এখন আত্মহত্যাটা কারা করছে বেশি, এটা একটা জরিপ করছে, কারা আত্মহত্যা করতে চাইতেছে। তো বিশ্ব জরিপে বলে দেখতেছেন যারা ধর্মহীন, কোন ধর্মে বিশ্বাসী নয়, মুসলমানরা তো মুসলমানের ধর্মে বিশ্বাসী, হিন্দুরা হিন্দু ধর্মে বিশ্বাসী, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্মে বিশ্বাসী, তারা জরিপে দেখলেন যারা ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী, এক কথায় নাস্তিক, এই নাস্তিকদের সংখ্যাই বেশি হলো আত্মহত্যা করে। সবচেয়ে বেশি আত্মহত্যাকারীর সংখ্যা কারা? নাস্তিকরা। আর আত্মহত্যা একেবারে কম সংখ্যক মানুষ আত্মহত্যা করে, এরা কারা? বিশ্ব জরিপে বলে এরা হলো মুসলিম, যারা মুসলমান, এদের আত্মহত্যার সংখ্যা খুবই কম। তার কারণ কি? নাস্তিকদের এত বেশি কেন আর মুসলমানদের এত কম কেন? কারণ মুসলমানদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম অর্থ কি? শান্তি। শান্তির ধর্মের ভিতরে যদি কেউ প্রবেশ করে তো ওই ব্যক্তির অন্তরে আর অশান্তি থাকে না। আর অশান্তি যদিও সুখ দুঃখ দুই যেন চাকারি মতো জীবন চলার জন্য কখনো যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেডিসিনও কোরআনে বাতলিয়ে দিয়েছে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি তোমার জীবন চলার পথে, জীবন তো থেমে থাকবে না, এটা তো চলবে, জীবন চলার পথে যদি তুমি কখনো ডিপ্রেশনে ভোগো, অস্থিরতা ভোগো, হতাশায় ভোগো, তাহলে তুমি কি করবে? প্রথম নম্বর, এই ডিপ্রেশন থেকে বাঁচতে চারটি উপায় যদি কেউ গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার ডিপ্রেশনকে দূর করে দিবেন, তার হতাশাকে দূর করে দিবেন, তাকে স্বাভাবিক পরিস্থিতিতে উঠাবেন। এর ভিতরে এক নম্বর যে ওয়াই, সেটা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, মুমিন তুমি যদি কখনো হতাশায় ভোগো, ডিপ্রেশনে ভোগো, অস্থিরতায় ভোগো, তাহলে তুমি সর্বপ্রথম ইস্তাঈনু বিস-সাবর, সবর দ্বারা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য, সবর মানে কি? একটু ধৈর্য ধরো। ওয়াস-সালাহ, আর এই ধৈর্যটা ধরি মসজিদ পর্যন্ত যাও অথবা তোমার নামাজের জায়গা পর্যন্ত যাও, গিয়ে পুত্র পবিত্র হয়ে আমার কাছে দুটা সিজদা মারো, নামাজ পড়ো। ডিপ্রেশন আসবেই, জীবনের ঝামেলা কি কম নাকি? একটা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ডিপ্রেশনে আমাদেরকে ভুগতে হয়। এমন এমন দিন আসে বহু ডিপ্রেশনে ভোগা লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তুমি যখন ডিপ্রেশনে ভুগবে, হতাশায় ভুগবে, তখন তুমি এই কাজটা করবে, তুমি সবর করবে আর নামাজের মাধ্যমে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে। ডিপ্রেশন আসলে, হতাশা আসলে নামাজটা পড়া যাবে না ইনশাআল্লাহ।